নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের একটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো এত বৃষ্টি পরিমাণ মানে কি বলবো, এত পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো বড় বড় বোয়াল মাছগুলো যেমন কি আমাদের এদিকে ভেসে চলে আসে। এই যে ছোট ছোট যে জলগুলো দেখতেছো, এই জলগুলোর মধ্যে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে। তো আমাদের পাড়ার মানে 6-7 জন বড় বড় পেয়েছে। আমি যেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করলাম ওইটা কিন্তু খুব ছোট, তার থেকেও বড় পেয়েছে। তো যাকে মানে কি বলবো, এত বর্ষা লেগেছে, দিনটা 24 ঘন্টা শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো একদিক থেকে ভালো আছি আর একদিক থেকে দুঃখী আছি কিসের জন্য? কারণ এই বর্ষা বৃষ্টির মধ্যেও আমার শাশুড়ি মা, দেওর, আমার ভাসুরেরা যে আসে, স্বপ্নের মতন আসলো, স্বপ্নের মতন এখন চলে যাবে। তো আসে মাত্র 2 দিন, এই 2 দিনেই ওরা আজকেই চলে যাবে। তো আজকে চলে যাবে, আমার এত মনটা খারাপ আর কি বলবো। আর সব জায়গায় কিন্তু একবারে জল দিয়ে ভরে আছে। তো শুধু আমার মন খারাপ না, আমাদের পরিবারের সবারই মন খারাপ, কারণ ওরা স্বপ্নের মতন করে এসে চলে যাচ্ছে। আমার ছোট্ট যে মেয়েটা, ও অবধি এত মন খারাপ, ও কান্না করতেছে। ওর কাকুর মানে ব্যাগের মধ্যে ওর জামা কাপড় দিচ্ছে, ও গুটাচ্ছে। ও আসাম যাবে আর ওর কাকুর মানে গোলা ছাড়তেছে না। তো কি করব বলো তো, এত খারাপ লাগতেছে এই বৃষ্টির মধ্যে। অনেকবার করে আমি অনুরোধ করছি, তারপরেও থাকে নাই। কারণ আমার ওই যে ভাস্তাটা যে আছে, আমার এসে দেওয়ারের ছেলে, ওর স্কুল, ওর পয়সার স্কুল, মাস গেলে 500 টাকা করে দিতে লাগে, ওই স্কুলে পড়ে। তো 2-4 দিন ছুটি নিয়ে আসে, আবার ফাইন ভরতে লাগবে, যার জন্য থাকে নাই। তো ওকে আমরা যাওয়ার কথা বলতেছি, ও যাচ্ছে না, কারণ ও থাকবে ও ঠাকুমার সাথে একসাথে যাবে। তো আজকে প্রথমবার আমার বরের মন খারাপ হইতে দেখলাম এতটা, মানে কি বলবো, এর আগে কখনো আমার বরকে এরকম করে মন খারাপ হইতে দেখিনি। এবার প্রথমবার মানে লাইফে ফার্স্ট দেখলাম এরকম করে মন খারাপ করতে, যে আপনজনদের জন্য এতটা দুঃখী হইতে। তো দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মারা গোছগাছ করতেছে। তো এটা দুঃখী হওয়াটাই স্বাভাবিক। তো কি বলবো, মানে খুব দুঃখজনক কথা। তো বাড়ি থেকে আমাদের কাঁঠাল টাঠাল নিয়ে যাচ্ছে, আম নিয়ে যাচ্ছে, অনেক কিছু নিয়ে যাচ্ছে, আচার বানিয়েছি, আচার নিয়ে যাচ্ছে। কারণ ওইখানে এত একটা ফল টল পাওয়া যায় না, মানে সব কিছু কেনা। তো এখানে তো আমাদের বাড়ির ফল। তো শাশুড়ি মাদেরকে আগায় দিয়ে আসতেছি। আমার এত মানে কি বলবো, কান্না করেছি, কান্না করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ওরা চলে গেছে না, সত্যি বলতে আমার যেমন কি বুকটা ভেঙে যাচ্ছে। আর সব থেকে বেশি আমার ছেলে মেয়ে আর আমার স্বামী এত মানে কেঁদেছে কি বলবো। তো শাশুড়ি মা নিয়ে আসে আমার জন্য তুলা, নিজের গাছের তুলা, যাতে আমি গোবিন্দ ঠাকুরকে মানে সন্ধ্যা প্রদীপ দিতে পারি। তো শাশুড়ি তো মানে এগুলোই নিয়ে আসবে, তাই না? শাশুড়ি বৌমাদের জন্য আর কি নিয়ে আসবে, সংসারের যায় যে এটা। তো শাশুড়ি মা গেছে, যাওয়ার পরে আমার এতটা মন খারাপ হয়ে গেছে কি বলবো। একসাথে যে ঘুমাইতাম ওই বিছনার মধ্যে আর কি, মানে কি যেটা বলে শোক পালন করতেছি, একসাথে ঘুমাইছি, গল্প টল্প করেছি, ওই কথাগুলো মনে পড়তেছে। তো শুধু 2 রাত ছিল, তাই ভুলতে পারতেছি না। তো বলছে আরও পরে আসবে, তো দেখা যাক আবার কবে আসে। তো সত্যি খুব মন খারাপ।